এই বাবাজিরা, এখনো তো আমি ওয়াজ থামাইনি। শুনে, 1 নম্বরে এই টাকা চালি তোমার 1 নম্বরে দেওয়া লাগে। হ্যাঁ, বলছে কি বলছে ওই ইঁদুর হয় না, ইঁদুর, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের বাড়ি ইঁদুর হয়েছে অনেক। এখন চেয়ারম্যানের বউ বলছে যে এই বাড়ি ইঁদুর হয়েছে, তুমি খালি কাউন্সিলে ঘুরি বেড়াও, একটা বিড়াল দেখে আনতে পারো না? তো কাউন্সিলের কোনায় একটা বিড়াল কয়টা বাচ্চা ফাড়িল, ওখান থেকে একটা আছে, বাকি সব শিয়ালে নিয়ে গেছে। তো ওইটা ধরে নিয়ে বাড়ি চলে গেছে। তো এত ছোট ইঁদুর বিড়াল যে ইঁদুররা ওর ভয় দেখায়। তো ওই ইঁদুররা ভয় দেখায়। তো চেয়ারম্যান চিন্তা করলো কী করা যায়। তো ওই কিছু সরকারিতে দুধ আইলো, তাই একটা দুধের বিড়ালের নামও দিছিল, যে অসুবিধা নেই, সেও তো নাগরিক। তো ওর একটা দুধ 1 প্যাকেট দিয়েছে যে ও খেয়ে মানুষ হোক। তো খেয়ে মোটামুটি একটু তাজা হয়েছে, বড় হয়েছে। হওয়ার পরে বিড়াল কয় এইসো এইবার খেলা হবে এইসো। এখন ইঁদুররা দেখছে এ তো বেকায়দা, এতদিন আমরা ওর ভয় দেখাতাম, ও দেখছি আমাদের উল্টো ভয় দেখাচ্ছে। তাহলে কি করা যায়? জনসভা ডেকেছে, বিশাল জনসভা, পোস্টার লাগাইছে কেশবপুরীর রাস্তায়, মাঠে ঘাটে, ধান খেতে, সব জায়গায়। ওই ইঁদুররা সবাই এক জায়গায় হয়েছে চেয়ারম্যানের রান্নাঘরের সেন্সাইটির পরে। এইবার প্রধান অতিথি যে সব ভাষণ দিচ্ছে, বলছে কি হয়েছে? বলছে ইঁদুর ওই যে বিড়াল এখন কয় খেলা হবে, কয় আমরাও বলছি খেলা হবে। তো খেলা কীভাবে করতে হবে? এখন নিউট্রাল ফিল্ড, ওটা দরকার নেই, যাই হোক তাই হোক, কি করা যায়? যুবক কিছুই দূর ছিল, ওরা বলছে হুজুর কোনো কথা নেই, এই বিড়ালে ডাইরেক্ট মারি ফেলতে হবে। তো বলছে মারতে হলে তো ধরতে হবে। তো বলছে ধরবো? বলছে কিটা কনে ধরবা কও। একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি লেজেরতে ট্রেনি ধরবা নেই। কি ট্রেনি ধরবে? বলছে আল্লাহ কবুল করাবে, ও লেজ ধরবে। আর একজন বলছে হুজুর আমার নাম লেখেন, আমি পিছনের বাম পাশের পাপ। আরেকজন বলছে আমার নাম লেখেন, আমি পিছনের ডান পাশের পা। আরেকজন বলছে পা তো পিছনতে শেষ, সামনের বাম পাশের পা আমি ধরবানে। আরেকজন বলছে এইখানতে উঠে বলছে আমার সামনের ডান পাশের পা। এবার বলছে বলেন আর কিটা কোনে ধরবেন, বলেন 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 তাড়াতাড়ি। কেউ কোনো কথা বলে না রে। এইবার ওই প্রধান অতিথি ইঁদুরদের সভাপতি ও বলছে ও গো আমার বাবাজিরা, তোমরা লেজ ধরতে পাইলে, পিছনের পা ধরতে পাইলে, সামনের পা ধরতে পাইলে গো, কিন্তু যেখানে ম্যাও ম্যাও করে ওখানে ধরবা কিডা কেউ তো বলতে পারলে। কথা কয় না? তো ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? আছে কি না? ইসলামী আন্দোলনের জন্য যদি ডাক আসে, কোরআনের জন্য যদি ডাক আসে, দিনের জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে যেখান থেকেই ডাক আসুক না কেন, কোরআন কায়েমের জন্য যদি রাজপথে থাকতে হয়, বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা? দুটি হাত দেখতে চায়। সেই কোরআন পড়ার জন্য যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার জন্য যদি বিয়া মোয়ালিকুম মাল লাগে, তাও আমরা দেবো। বলেন নারায়ে তাকবীর, হাত তোল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিটারি ধরা খেয়ে যাবে বলো। হ্যাঁ, তুমি রক্ত দুবা আর টাকা চালি উঠে চলে যাবা। চাচা, ও চাচা, এখনো টাকা চাইনি বাজান, এত জোরে গেলি হবার না করছি। আজকে খেলা হবে। এই মাদ্রাসার জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু না দিয়ে তো শুরু করতে পারিনি, কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো আমার ইমানদার বান্দারা, তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আমি অল্প কিছু হইলেও শরীক হয়ে এখন আপনাদের কাছে হাত বাড়াইলাম, কিছুর জন্য নয়, মাদ্রাসার জন্য, আল্লাহর নবীর ঘর। এই আল্লাহর নবীর ঘরের জন্য 5,000, 10,000, 20,000, 50,000, 1 কোটি। খাওয়া নেই 1 কোটি টাকা, 1 কোটি দরকার নেই। 5,000, 10,000, 20,000, 2,000, 1,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? কি মাদ্রাসা? বগা আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কামরুজ্জামান সাহেব
500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও আল্লাহ, রুজিতে বরকত দান করে দাও। আমি মুসাফির মানুষ, আবার যুবক মানুষ, ছোট মানুষ, আমার দোয়া যদি আল্লাহ কোনোভাবে কবুল না করে, এখানে অনেক আলেম ওলামা আছেন, মুফতি আছেন, মাওলানা আছেন, আলিয়া মাদ্রাসার ছাত্ররা আছেন, কওমি মাদ্রাসার ছাত্ররা আছেন, আল্লাহ কোনো না কোনো একদিক থেকে কারো না কারো দোয়া কবুল করে নিতে পারে ভাইরা আমার। এই জন্য আমরা সবাই মিলে দোয়া করব আপনার জন্য, আপনার পরিবারের জন্য। মা যদি থাকতো, মা অনেকের বেঁচে নাই, মা থাকলে একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, বাবা যদি থাকতো বাবার একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো। ওই মা বাবার জন্য এই মাদ্রাসার ছাত্রদের কল্যাণে 500-1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি একটু দেখতে চাই। আমার ভাইজান যুবক মানুষ, নাম কি শোনায়? আমার জব্বার মুন্সির ছেলে, আব্দুল জব্বার মুন্সির ছেলে, মা নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ মায়ের জন্য 2খানা 1000 টাকার নোট দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। মায়ের কবরকে জান্নাত বানায় দাও, আরও 1000 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। এক মহিলা দেখেন, মা বোনেরা, ওরা খালি ওয়াজ শোনে না, দানও করে। সাতক্ষীরায় দেখলাম একজন মহিলা 1 ভরি ওজনের আমার হাত দিয়ে, জীবনে কোনোদিন সোনার চেন গয়না ওঠে নাই, সাতক্ষীরায় এই মাত্র 4-5 দিন আগে, আপনারা অনলাইনে দেখবেন, ডাইরেক্ট সোনার 1 ভরি চেন দান করিয়েছে। আমার বউ দান করলে আমি হয়তো বাড়ি যেয়ে গোলমাল বাঁধাতাম, যে কষ্ট করে বানানো লাগে না, দান করে বেশি দিয়েছে। কিন্তু কব কেমন সরল মানুষ। আরেকজন 1000 টাকা, সভাপতির ভাই।